আজ আমরা চিত্রণ বা অপেক্ষক পড়ব। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে চিত্রণ বা অপেক্ষক। চিত্রণ অর্থাৎ যেটা আমরা ম্যাপিং বলি, অপেক্ষক অর্থাৎ যেটা আমরা ফাংশন বলি। এর আগে রিলেশন পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে বিভিন্ন পদের মধ্যে কিভাবে সম্পর্ক থাকলে তাদেরকে আমরা কিভাবে কি নামে সম্পর্কযুক্ত সেটা বলেছিলাম বা সম্বন্ধযুক্ত বলেছিলাম। এই ফাংশনও হচ্ছে ফাংশন বা অপেক্ষকও হচ্ছে এক ধরনের সম্পর্ক, যে সম্পর্ক হচ্ছে দুটো সেটের মধ্যে তৈরি করে। ঠিক রিলেশনের পরের স্টেপ ধরতে পারি সেটা। এই ফাংশন অর্থাৎ ফাংশন শব্দের এফ থেকে, ঠিক আছে, এর চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এফ যখনই থাকবে তখনই আমরা ভাববো যে সেটা ফাংশন বোঝাচ্ছে। এবার ধরে নে যে এ একটা সেট, বি একটা সেট, ঠিক আছে। তাহলে আমরা কি ধরলাম, ধরি এ ও বি দুটি এমন সেট যেখানে অন্তত একটি করে পদ আছে। আচ্ছা, এই পদ শব্দটাকে এখানে মানে রিয়েল অ্যানালাইসিসে বা অ্যানালাইসিস ম্যাথমেটিক্সে বলা হয় নর্মালি এলিমেন্ট শব্দটা ইউজ করা হয়, ঠিক আছে। পদ আছে। তাহলে আমরা দেখ এ এবং বি দুটো সেট নিলাম, যে দুটো সেটের মধ্যে বললাম যে ধরে নিচ্ছি কম করে একটা করে পদ আছে, আমরা ধরে নিচ্ছি একটা করেই পদ আছে। তাহলে ধরে নে এখানে একটা পদ আছে এক্স আর এখানে একটা পদ আছে ওয়াই। এই এক্স হচ্ছে এই পদের এই সেটের নিজস্ব পদ আর ওয়াই হচ্ছে এই সেটের নিজস্ব পদ, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখ এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, এটা ওর মধ্যে আছে আমরা ধরে নিচ্ছি। এবার বলছি এই এ সেট এবং বি সেটের মধ্যে মধ্যের সম্পর্কটা এফ হবে। কি বলছি, যদি এ আমরা ধরে নিচ্ছি যে এ একটা সেট, বি একটা সেট, যেখানে একটা করে এলিমেন্ট আছে, এ সেটে এক্স আছে, বি সেটে ওয়াই আছে। এই এক্স আর ওয়াই এই দুটো সেটের আলাদা আলাদা নিজস্ব এলিমেন্ট, ঠিক আছে। এবার বললাম যে এই এ এবং বি এর মধ্যে আমরা সম্পর্কটা যদি আমরা এফ ধরি, যে সেই সম্পর্কটা হচ্ছে এফ বা সংযুক্ত যদি বলি, এ অর্থাৎ বি এর এলিমেন্ট, বি এর পদগুলো এর সঙ্গে এমনভাবে সংযুক্ত থাকে, বা বলা এফ এর মাধ্যমে সংযুক্ত থাকে যে বি এর এলিমেন্টের, ঠিক আছে, বি এর এলিমেন্টকে তখন এর এলিমেন্টের বা বি এর পদকে তখন এর পদের প্রতিবিম্ব বা ইমেজ বলা হবে। বা যদি আমরা চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী বলি তখন তাকে চিত্রণ বা ম্যাপিং বলা হবে। তার মানে আসলে এরা কি করছে, দেখ এফ একটা সম্পর্কের মাধ্যমে, ঠিক আছে, এ থেকে বি এর সেটের প্রকাশ করছে, তাই না। তার মানে আসলে কি, এই এ সেটের এক্স এর একটা ইমেজ কোথায় তৈরি হচ্ছে, যদি বি সেটের তৈরি হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো ম্যাপিং। তাহলে উল্টো করে যদি বলি, তাহলে বি এর পদের একটা প্রি ইমেজ থাকবে কোথায়, এর পদে, তখন সেই সম্পর্কে বলা হবে হচ্ছে চিত্রণ বা তোর ম্যাপিং, ঠিক আছে। এইবার দেখ সেটাকে এইভাবে লেখা হয়, অর্থাৎ এফ হচ্ছে সেই অপেক্ষকের সম্পর্ক এ থেকে বি তে। এবার বলছে যে যেহেতু এ থেকে বি এর এই যে আরো চিহ্ন মানে হচ্ছে এ থেকে বি এর মধ্যে সম্পর্ক সংযুক্ত রয়েছে পদগুলো, ঠিক আছে। এবার বলছে যে এ সেটের পদকে যদি এরা ফাংশন হয় বা এদের যদি ম্যাপিং থাকে বি সেটে গিয়ে, এ সেটের পদগুলোকে বলা হয়, এ সেটের পদকে এ সেটের পদকে বি সেটে বলা হয় এফএক্স। অর্থাৎ এই এ সেটের পদকে যখন আমরা বি সেটে প্রকাশ করছি, অর্থাৎ যেহেতু ওর ইমেজ রয়েছে ওখানে, ঠিক আছে, তার সেই জন্য এই এ সেটের পদ এবং এদের মধ্যে যেহেতু এই এফ ফাংশনের মাধ্যমে এরা সংযুক্ত,
সেই জন্য এ সেটের পদকে বি সেটে বলা হয় হচ্ছে এফ এক্স। তাহলে এফ এক্স মানেই হচ্ছে সেটা একটা এ সেটের পদ, কিন্তু সে অবস্থান করছে কোথায়, বি সেটে। তার মানে এফ এক্সটা আসলে কি, তোর এফ এক্সটা আসলে কি, এ সেটের ইমেজ, প্রতিবিম্ব, তাই না? এই যে প্রতিবিম্ব, এইভাবে এটাকে মানে নোটেট করা হয়। অর্থাৎ এই যে একটা দাগ দিলি, এই এক্স থেকে ওয়াই, তার মানে এক্স এর ইমেজ বি সেটের ওয়াই, ঠিক আছে? এক্স এর ইমেজ বি সেটের ওয়াই, রিলেশনটা কি বা সংযুক্ত কিভাবে, এফ এর মাধ্যমে সংযুক্ত আছে। তাহলে কি বললাম দেখ, এ সেটের পদ যদি বি সেটের ইমেজ তৈরি করে তাহলে তাদেরকে বলা হবে এফ এক্স। কেন এফ এক্স? যদি এ, যেহেতু এ সেটের এলিমেন্ট হচ্ছে এক্স, এবার আমরা ধরে নিই যে ধর এ সেটের এলিমেন্ট এ, তাহলে ও বি সেটে গিয়ে কি করবে, এফ এ তৈরি করবে। মনে করি এ সেটের এলিমেন্ট জেড, তাহলে বি সেটে গিয়ে কি তৈরি করবে, এফ জেড। বোঝা গেল? তাহলে এই এক্স দিয়ে যদি আমরা বি সেটের এফ এক্স পেতে পারি, বি সেটে গিয়ে এফ এক্স পেতে পারি, তাহলে আবার বি এক্স এর নিজস্ব এলিমেন্ট কি রয়েছে, ওয়াই রয়েছে। আসলে ও ওয়াই গিয়েই কোইনসাইড করবে, ইমেজটা তৈরি করবে। তাহলে এখান থেকে অবশ্যই আমরা বলতে পারি ওয়াই সমান এফ এক্স। দিস ইজ ফাংশন। এফ এক্সটা কোথা থেকে পেলাম, এ সেটের এলিমেন্ট বি সেটে গিয়ে যদি ইমেজ তৈরি করে, তাহলে সেই এলিমেন্টের রেসপেক্টে সংযুক্তি হওয়ার বা মানে রিলেশনের বা সম্পর্কের বা ম্যাপিং এর নিয়ম অনুযায়ী সেটা এফ এক্স হলো। তাহলে এফ এক্স, এক্স এর যদি ইমেজ এফ এক্স হয়, আবার সে গিয়ে কার সাথে, বি সেটের ওয়াই, ওয়াই এলিমেন্টের সঙ্গে, ওয়াই পদের সঙ্গে ইমেজ করেছে, তাহলে এই ওয়াই আর এই এফ এক্স আসলে বি সেটেরই এলিমেন্ট, মানে এটা আসলে একই, সেই জন্য ওয়াই সমান এফ এক্স ধরা হয়। একটা উদাহরণ দিই, ঠিক আছে? উদাহরণ দিলে বুঝতে পারবি। সেটা হচ্ছে ধরে নে যে ধরি একটা সেট এক্স সমান দেওয়া আছে কত কত, ধর -3, -4, -5, 6, ঠিক আছে? ওয়াই ধর দেওয়া আছে 1, 2, 5, 10, 17 ইন কেস, ধর সাপোজ। আর একটা সম্পর্ক দেওয়া আছে, কি ম্যাপিং এর সম্পর্ক দেওয়া আছে, এক্স থেকে ওয়াই এর ম্যাপিং এর সম্পর্ক হচ্ছে কিরকম, যে না ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখান থেকে ওয়াই সমান এক্স স্কোয়ার সমান 1 মানে কি, ওয়াই সমান এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে ইমেজের রিলেশন। তাহলে এক্সটা কি করে ওয়াই এ রূপান্তরিত হচ্ছে তার সম্পর্ক হচ্ছে এটা, ঠিক আছে? এবার দেখ আমরা এটা চিত্রের সাহায্যে কি করে দেখাই, ঠিক আছে? চিত্রের সাহায্যে দেখাই যে কিভাবে হচ্ছে, দেখ দারুণ জিনিস এটা। তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। এক্স এ কে কে আছে দেখ, এক্স এর এলিমেন্ট গুলো আছে -3, -4, -5, 6, তাই তো? এইবার এই এক্স এর এলিমেন্টটা ম্যাপিং হয়েছে ওয়াই এ, তার মানে এর ইমেজ এখানে তৈরি হবে। কিন্তু ইমেজটা তৈরি হওয়ার জন্য এই এক্স এর দেখ, এক্স ওয়াই এর নিজস্ব এলিমেন্ট এগুলো আছে, কিন্তু বলছে যে ইমেজটা তৈরি হবে সেই সম্পর্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে এই এই যে এক্স এর যে মানগুলো আছে, অর্থাৎ দেখ এখান থেকে যদি আমরা এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1 করি, তাহলে অ্যাকচুয়ালি এক্স এলিমেন্ট, এক্স সেটের মধ্যে এক্স এর মান কত, -3 প্রথম মান। তার মানে x সমান -3, দিস এমপ্লাইজ f অফ -3। আচ্ছা, এই দিকে লিখছি, হ্যাঁ, তাহলে বুঝতে অসুবিধা হবে তোদের। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। আমি ওয়াইটা বের করছি, দেখ ভালো করে। কেন, এই এক্স এর -3 রেসপেক্টে ওয়াই এ গিয়ে তার ইমেজটা কি তৈরি হচ্ছে, মান কত হচ্ছে, যে ম্যাপিংটা হচ্ছে সেটা কত, সেটা বের করছি। সেটার জন্য এই যে এক্স স্কোয়ার প্লাস 1।
এটা আছে, তাই ঠিক আছে। এবার প্রথম কেস কি আছে দেখ, x সমান -3 হলে, ঠিক আছে, তাহলে f অফ -3 আমি জাস্ট এখানে বসাবো, বোর্ডের দিকে দেখ, f অফ -3 সমান কত, -3 স্কয়ার প্লাস 1, 9 প্লাস 1 ইকুয়ালস টু 10। তার মানে কি, তার মানে যদি 10 হয়, এই দেখ এটা 10, তাহলে x সেটের -3 এলিমেন্টটা y সেটে গিয়ে 10 এ ইমেজ তৈরি করছে, তখন ম্যাপিং হচ্ছে। তার মানে এখানে যদি আমি 10 লিখি, তাহলে এটা ম্যাপিং হচ্ছে এইটা, এই যে f। এই যে যে y, এই y কিন্তু এই y সেটের নিজস্ব এলিমেন্ট, তার সঙ্গে এই ইমেজের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে। একই রকম 2 নম্বর, যদি x সমান -4 হলে, তাহলে f অফ -4 কত, -4 স্কয়ার প্লাস 1, 17। তাহলে -4টা x সেটে y সেটে গিয়ে সেই ইমেজ তৈরি করছে 17 এর, তাহলে এখান থেকে 17 যাবে। 3 নম্বর, x সমান -5 হলে f অফ -5, তার মানে -5 স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 26, তাই তো দেখ, তাহলে -5 এর জন্য কত তৈরি হচ্ছে, 26 এর সেট তৈরি, ম্যাপিং তৈরি হচ্ছে। 4 নম্বর হচ্ছে x সমান যদি 6 হয়, তাহলে f অফ 6 স্কয়ার প্লাস 1, 37, তার মানে 6 এর জন্য ইমেজ তৈরি হচ্ছে 37 এ, মানে 6 গোয়িং টু 37। এই আর চিহ্নটা দিবি, অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি বলতে পারছি দেখ, যে x সেটের -3 ইমেজ তৈরি করেছে, ম্যাপিং হয়েছে কততে গিয়ে, 10 এ, -4 17 তো, -5 26 এ, 6 37 এ। দেখ ভালো করে ম্যাপিং তৈরি হয়েছে। তাহলে এইভাবে বিভিন্ন রকম এলিমেন্টের ম্যাপিং, একটা সেটের এলিমেন্ট আর একটা সেটে গিয়ে এইভাবে মিশে। এইবার আমাদের দেখতে হবে, ঠিক রিলেশনে যেমন আমরা কতগুলো প্রকারভেদ দেখেছিলাম, এখানেও বেশ কয়েকটা প্রকারভেদ আছে। তাহলে সেই প্রকারভেদগুলো কি কি? ম্যাপিং এর প্রকারভেদ, ঠিক আছে। 1 নম্বর অন ম্যাপিং, 2 নম্বর, আচ্ছা অন, ওখানে কি লেখা আছে দেখ, অন হাইপেন অন, অন মানে এক, কিন্তু এটা খেয়াল রাখবি, অন ম্যাপিং। নেক্সট হচ্ছে ম্যানি অন ম্যাপিং, নেক্সট হচ্ছে ইনটু ম্যাপিং, নেক্সট হচ্ছে অন টু ম্যাপিং, 5 নম্বর হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, এই তো এই কটা আছে। আর একটা আছে যেটাও একটু জানা দরকার, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং, বুঝলি। কনস্ট্যান্ট ম্যাপিংটাও বেশ ইন্টারেস্টিং ম্যাপিং, তো এটাও একটু জাস্ট আমরা জেনে রাখবো, কারণ অনেক সময় এই কনস্ট্যান্ট ম্যাপিং দিয়ে একটা প্রশ্ন দেয়। তাহলে কি কি লিখলাম দেখ আমরা, অন টু ম্যাপিং, ম্যানি অন ম্যাপিং, ইনটু ম্যাপিং, অন টু ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এই অন টু ম্যাপিং এর আর একটা নাম আছে সাবজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, আর এগুলোর বাংলা যদি করি আমরা, তাহলে অন টু ম্যাপিং এর বাংলা হচ্ছে এক এক চিত্রণ। আচ্ছা আমি লিখে দিই, নাহলে প্রশ্নপত্রে তো বাংলাতেই থাকে, এক এক চিত্রণ, ঠিক আছে।
তাহলে অন অন মানে এক এক চিত্রণ, ম্যানি অন বহু এক চিত্রণ, তাহলে বহু থেকে একই, ইনটু ইনটু মানে ভিতরে বোঝানো হয়, তাহলে সেই জন্য এটাকে বলা হয় অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণ। অন্টু অন্টু বলতে কি বোঝায়? উপরি, তাহলে উপরি চিত্রণ। বাইজেক্টিভের বাংলা আমি জানি না, বলতে আজ পর্যন্ত পাইনি। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ধনাত্মক চিত্রণ। মোটামুটি এরকম বাংলাগুলো হয়, ঠিক আছে? তো বাংলাগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ নেই, তোরা প্রশ্নপত্রে ইংলিশ পার্টটাই দেখবি, আর সব জায়গায় ইংলিশের ব্যাপারগুলোই বলা থাকে। হ্যাঁ, এরকম আছে। তো এইবার আমরা প্রথমে যদি দেখি, প্রথমে কি আছে দেখ, আমরা একটা 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 করে ব্যাখ্যা করি। অন অন ম্যাপিং, বাংলাতে কি বললাম? এক এক চিত্রণ। আচ্ছা, এইটা তো আমরা দেখেই বুঝতে পারছি। দেখ, একটা থেকে অন অন মানে হচ্ছে একটা সেটের একটা এলিমেন্ট অন্য একটা সেটের আর একটা এলিমেন্টের সঙ্গে কি হবে? ম্যাপিং করবে। নাম থেকেই বুঝতে পারছি, নামকরণে কিছুটা কিন্তু হিন্টস আছে। অন অন অর্থাৎ একটা এলিমেন্টের থেকে একটা এলিমেন্ট, যেমন ধর আমরা এ ও বি দুটি সেট, অবশ্যই নন জিরো হতে হবে কারণ এর মধ্যে এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে? আবার ধরে নিলাম, ঠিক আছে, এটা ধরি এ সেটে এলিমেন্ট এক্স আর বি সেটে এলিমেন্ট আছে ওয়াই, ঠিক আছে? তাহলে এবার দেখ, আমরা একটা ছবি এঁকে নিই। যদি ছবি আঁকি, দেখ অনেক সহজ হয়ে যাবে। ছবি সব সময়, হ্যাঁ, ছবি এঁকে কাজগুলো করবি, তাহলে ভুলগুলো হবে না। তাহলে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। এ সেটের এলিমেন্ট এক্স ধরলাম, বি সেটের এলিমেন্ট কি ধরলাম? ওয়াই। যদি আমরা ধরে নিই যে এ এবং বি এর মধ্যে ম্যাপিং আছে, তাহলে এফ অফ এ, তাহলে এই এই নোটেশনে আমরা লিখতে পারি, তাই তো? কি করে এটা ওয়ান অন ম্যাপিং বুঝবো? যদি এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টে গিয়ে ম্যাপিং হয়, অর্থাৎ একটি এলিমেন্টই একটি এলিমেন্টে ম্যাপিং হয়। এর উল্টোটা যদি বলি, যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এ সেটে যদি নিজস্ব অর্থাৎ আলাদা আলাদা করে প্রি ইমেজ থাকে, তখন তাকে বলা হবে অন অন ম্যাপিং, তাই তো? তার মানে এই যে এক্স এর সঙ্গে এক্স এর কি আছে? এক্স এর সঙ্গে ওয়াই এর ইমেজ হয়েছে। তার মানে এখান থেকে কি বলতে পারছি? তার মানে এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ইকুয়ালস টু দিস এমপ্লাইজ এক্স ইকুয়ালস টু ওয়াই। তার মানে এইটা যদি নোটেশনালি যদি আমরা দেখি, তাহলে এইটা যদি সত্য হয়, তাহলে বলবো যে সেখানে অন অন ম্যাপিং ঘটেছে বা অন অন ম্যাপিং আছে। তাহলে তাই তো বোঝা যাচ্ছে যে এ সেটের একটি পদের যদি বি সেটে একটি ইমেজ থাকে, বা উল্টো করে বি সেটের পদের প্রি ইমেজ যদি এ সেটে থাকে, সেটা অবশ্যই প্রত্যেকটার জন্য অর্থাৎ আলাদা। এ সেটের যেমন বি সেটের ওয়াই এর জন্য প্রি ইমেজ কে হয়ে আছে? এক্স, মানে ওয়াই এর জন্য এক্স আছে, তাহলে এটা অন অন ম্যাপিং। 2 নম্বর, ম্যানি অন ম্যাপিং, বহু এক চিত্রণ। বাংলাগুলো খুব বিদঘুটে। হ্যাঁ, এইখান থেকে এই জায়গাটা লক্ষ্য কর, এইখান থেকে নিশ্চয় বুঝতে পারছিস যে ঘটনাটা কি ঘটছে। এক্ষেত্রেও এ অর্থাৎ এক্ষেত্রেও ওই একই রকম আমরা নিব। হ্যাঁ, এ এবং বি দুটো সেট, যেখানে যাদের ম্যাপিং আছে, ফাংশন আছে, তাহলে এ থেকে বি এর ম্যাপিং হচ্ছে। কি করছে না, এক্ষেত্রে ম্যানি অন ম্যাপিং কাকে বলা হবে? যদি দেখা যায় এখানে যে এ সেটের এলিমেন্টের একাধিক এলিমেন্টের বি সেটের নির্দিষ্ট এলিমেন্টে ম্যাপিং হচ্ছে। উল্টো করে বলি, বি সেটের এলিমেন্টের প্রি ইমেজ যদি এ সেটের এলিমেন্টের একাধিক এলিমেন্ট হয়। ছবি আঁকি, তাহলে বুঝতে পারবি।
এটা এ, এটা বি, তাহলে এখানে মনে কর 1, এখানে মনে কর 3, এখানে মনে কর 4, এখানে 6, এখানে 9, এভাবে আছে। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি যদি ইমেজটা এরকম হয় যে এখানে গিয়ে এ কততে 10-এ ইমেজ করছে, ঠিক আছে, এ আবার 10-এ যাচ্ছে, এ এখানে গিয়ে 12-তে করছে, এ এখানে গিয়ে 14-তে করছে, এ আবার এখানে গিয়ে 14-তে বেড়েছে। কি করেছে দেখ, ব্যাপারগুলো লক্ষ্য কর। এ সেটের একটা এলিমেন্ট অন, সে ম্যাপিং করেছে কতকে, বি এর 10-এ। আবার এ সেটের এলিমেন্ট 3, সে গিয়েও 10-এ কনসাইড করেছে। তাহলে কি দেখা যাচ্ছে, 10 হচ্ছে যদি একটা ইমেজ হয়, তাহলে তার প্রি ইমেজ এ সেটে কে আছে, 1 এবং 3, তার মানে একাধিক প্রি ইমেজ আছে। সেম ঘটনা তোর 6 এবং 9-এর জন্য 14-এর ক্ষেত্রেও ঘটেছে। দেখ, তার মানে বি সেটের কোনো একটা ইমেজ বা কোনো একটা পদের যদি একাধিক প্রি ইমেজ এ সেটে থাকে, তখন সেই সমস্ত ম্যাপিংগুলোকে বলা হবে ম্যানিয়ন ম্যাপিং। ঠিক বোঝা গেল তো? ব্যাপারগুলো কিন্তু নামকরণের সঙ্গে এই চিত্রগুলো মাথায় রাখবি, একদম কঠিন নয়। আর এইগুলো মনে রাখতে হবে, কারণ আগামী দিনের পথ চলতে গেলে এ তোকে ছাড়বে না, এ তোকে সব সময় তোর পিছু পিছু যাবে। তো সেই জন্য তুই কিন্তু একে ভুললে চলবে না। তিন নম্বরে কি আছে, ইনটু ম্যাপিং বা অন্তচিত্রণ। তার মানে ভিতরে ভিতরে গল্পগুলো যেখানে ঘটছে, অন্ত মানে ভেতরে। দুটো সেট আমরা নিব ওই একই রকম ভাবে, আমি আলাদা করে এদের আর ব্যাখ্যা করছি না, নিব। আচ্ছা, এইবার আগে আমি চিত্রটা আঁকছি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। এটা এ, এটা বি, এটা মনে কর এক্স, এটা মনে কর ওয়াই, এটা মনে কর জেড, এটা মনে কর পি, এটা মনে কর টি, এটা মনে কর আর, এটা মনে কর এস, এটা মনে কর ক্যাপিটাল টি। ইন কেস ধর এ এখানে প্রি ম্যাপিং করেছে, এ এখানে ম্যাপিং করেছে, এ এখানে ম্যাপিং করেছে। দেখ ভালো করে ছবিটা বোঝ, তাহলে কিন্তু ইনটুটা বোঝা যাবে। এ সেটের এক্স এলিমেন্ট ম্যাপিং হয়েছে কার সাথে, ওয়াই এর সাথে, কোনো সমস্যা নেই। এ সেটের জেড এলিমেন্ট ম্যাপিং হয়েছে পি এর সাথে, অসুবিধা নেই। টি এলিমেন্ট স্মল টি ম্যাপিং হয়েছে এস এর সাথে। কিন্তু এ সেটে আর কোনো এলিমেন্ট নেই। বি সেটে দেখা যাচ্ছে একটা আর এবং একটা টি ইমেজ হিসেবে তৈরি হয়ে আছে, কিন্তু তার প্রি ইমেজ এ সেটে নেই। তাহলে এই ঘটনাটা ঘটলো যখন, তখন এই ঘটনাটাকে বলা হয় ইনটু ম্যাপিং। তাহলে আমরা যদি এটাকে ভাষায় বলি, কি বলবো, যে বি সেটের অন্তত পক্ষে হ্যাঁ একটি এলিমেন্ট যদি এমন পাওয়া যায়, ঠিক আছে, যেখানে এ সেটে তার প্রি ইমেজ নেই, প্রি ইমেজ প্রাক প্রতিবিম্ব বা প্রাগ প্রতিবিম্ব যাই বলিস, প্রি ইমেজ নেই। তার মানে এ সেট থেকে যে এলিমেন্টটা আসছে তার ইমেজটাই বি সেটে তৈরি হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে এমন কিছু ঘটনা ঘটছে ইন্টারনালি, যে দেখা যাচ্ছে যে বি সেটে ইমেজ তৈরি হয়ে আছে, অথচ তার মূল চিত্র, অর্থাৎ যেখান থেকে প্রতিবিম্ব তৈরি হতে গেলে কি হয়, চিত্রেরই তো প্রতিবিম্ব তৈরি হয়। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের চিত্রটাই তো আয়নায় প্রতিফলিত হয়, তবেই তো আমরা আমাদের নিজস্ব প্রতিবিম্ব দেখতে পাই। তাহলে যে এক্ষেত্রে ফিজিক্স কি বলছে, যে প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হতে গেলে কি হবে, তার অবশ্যই প্রি ইমেজ থাকতে হবে, অর্থাৎ মূল চিত্র থেকেই তার প্রতিবিম্ব তৈরি হবে। এখানে ইন্টারনালি এমন ঘটনা ঘটছে যে
প্রি ইমেজ না থাকলেও বি সেটে গিয়ে ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন তাদেরকে বলছে ইনটু ম্যাপিং, অর্থাৎ ইন্টারনালি কিছু একটা ঘটছে যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। 4 নম্বর হচ্ছে অন টু ম্যাপিং, বাংলা হচ্ছে উপরি চিত্রণ। ঠিক আছে, আমরা অন টু বলতে কি বোঝাই? অন বলতে বোঝাই কোনো কিছুর উপরে, তাই না? যখন কোনো কিছুর উপরে, টেবিলের উপরে একটা বই আছে, তাই তো, তখন আমরা অন ব্যবহার করি। তাহলে অন টু নর্মালি সেই সেন্সেই ব্যবহার করা হয়। তাহলে এর বাংলাটা নিশ্চয়ই বাংলা থেকে কিছুটা আন্দাজ করতে পারছিস। এই যে উপরি চিত্র বা অন টু চিত্র। এইখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা এই অন টু ম্যাপিং এ সমাধান করা হয়েছে। ছবিটা আঁকি, তাহলে ব্যাখ্যাটা ভালো বুঝতে পারবি। আমি এটা এ সেট, আচ্ছা অবশ্যই এফ অফ এ, অর্থাৎ এ থেকে বি সেটের ম্যাপিং তৈরি হচ্ছে। এটা বি সেট, হ্যাঁ, এ একটা সেট, বি একটা সেট। তাহলে এ সেটে আমি এক্স ওয়াই জেড পি কিউ এতগুলো এলিমেন্ট নিলাম, ঠিক আছে, আর এস টি, ঠিক আছে। তাহলে এখানে ধরে নে এক্স আর এ ম্যাপিং করছে, ঠিক আছে, ওয়াই এস এ ম্যাপিং করছে, জেড এস এ ম্যাপিং করছে, পি টি এ ম্যাপিং করছে, কিউ টি এ ম্যাপিং করছে। দেখ তো কি ঘটলো এখান থেকে, কি বোঝা যাচ্ছে? যে এস এক্স আর এ ম্যাপিং করেছে, তাহলে আর এ ইমেজ তৈরি করেছে। ওয়াই এবং জেড এ কি করেছে? একটা এলিমেন্টে গিয়ে ইমেজ তৈরি করেছে। তার মানে আর ওয়াই এবং জেড এর ইমেজ হচ্ছে এস। এইভাবে দেখা যাচ্ছে যে আর এস টি এখানে তিনটে ইমেজ তৈরি হলেও সেই তিনটে ইমেজের মধ্যে এ সেটের 5টা ইমেজকে সে নিজের মধ্যে নিয়েছে, অর্থাৎ 5টা ইমেজের কাজ করছে, শো করছে। তাহলে এখান থেকে বলা যায় যে কোনো ম্যাপিং যদি এমন হয় যে বি সেটের প্রত্যেকটা ইমেজের অন্তত পক্ষে একটা করে প্রি ইমেজ এ সেটে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রি ইমেজ পাওয়া যাবে, অর্থাৎ বি সেটের ইমেজগুলোর প্রত্যেকটার, হ্যাঁ, প্রত্যেকের জন্য প্রি ইমেজ জন্য এ সেটে থাকে। তাহলে এখানে দেখ প্রত্যেকটার প্রি ইমেজ আছে, এখানে ইমেজ তৈরি হয়েছে, সেই সংখ্যা ইমেজে কম আছে, কিন্তু আমরা যদি এস কে বিচার করি তাহলে এস কার ইমেজ? ওয়াই এর ইমেজ। তাহলে ওয়াই আলাদা একটা এলিমেন্ট, তাহলে এস এর প্রি ইমেজ ওয়াই। আবার এস কে যদি কনসিডার করি জেড, তাহলে এস এরও প্রি ইমেজ জেড, তাহলে জেডও একটা আলাদা এলিমেন্ট। তাহলে এখান থেকে বলা যায় যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের, হ্যাঁ, যেন প্রি ইমেজ যদি এ সেটে থাকে, পাওয়া যায়, সেক্ষেত্রে সেই ম্যাপিংকে তখন বলা হবে অন টু ম্যাপিং। চিত্রটা খেয়াল কর। পাঁচ নম্বর বাইজেক্টিভ ম্যাপিং। এখানেও এফ অফ এ এবং বি আমি নতুন করে আর ব্যাখ্যা করছি না, ওটা প্রথমে যে ব্যাখ্যা ছিল সেটাই আছে, ঠিক আছে। এখানে হচ্ছে অন ম্যাপিং, এবং কি লিখলাম?
অন 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 মানে হচ্ছে এক এক ম্যাপিং, তাই তো? তাহলে অন অন ম্যাপিং এবং যদি অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং যেটাকে আমরা বলছি সাবজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে? মনে করে দেখতো রিলেশনে আমরা যখন ইকুইভ্যালেন্স রিলেশন পড়েছিলাম এখানে কি পেয়েছিলাম, সেই ঘটনার রিপিট করছে এখানে, মানে সেম ঘটনা আর কি, একই বিষয়বস্তু যদি বলতে পারিস। কি করেছিলাম ওখানে আমরা, যে তিনটে রিলেশন ছিল, সেই তিনটে রিলেশন যদি ওখানে হোল্ড করে তবে আমরা তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। বাইজেক্টিভ ম্যাপিং মোটামুটি সেরকম একটা কনসেপ্ট, তিনটে নয় এখানে দুটো, অর্থাৎ আগে আমরা এই যে দেখ 1 থেকে 4 পর্যন্ত যেগুলো করেছি তার মধ্যে 1 এবং 4, তাই না, অন অন ম্যাপিং এবং অন টু ম্যাপিং, এই দুটো ম্যাপিং যদি কোনো ফাংশন অর্থাৎ এফ এবং দুটো সেট এ এবং বি এর উপরে হোল্ড করে, ঠিক আছে, তখন সেই ম্যাপিংকে বলা হবে হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তার মানে বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে গেলে তোকে প্রথমে দেখাতে হবে ওটা অন অন ম্যাপিং হবে এবং তারপরে দেখাতে হবে অন টু ম্যাপিং হবে। যদি হয় তাহলে আমরা বলে দেবো সেটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং কিন্তু একটা বড় প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে, ঠিক আছে? ঠিক ওখানে যেমন ইকুইভ্যালেন্স আসে বা ছোট ছোট প্রশ্নগুলো, তবে ওখানে ছোট প্রশ্ন বেশি আসে, কিন্তু এই ম্যাপিং থেকে কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং দিলেই কিন্তু একটু বড় প্রশ্ন, অর্থাৎ 3 বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু আসে। সেক্ষেত্রে তোকে প্রথমে দেখাতে হবে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনে যা যা ডাটা আছে সেই অনুযায়ী যা যা পদ দেওয়া আছে সেখানে সে দেখ, প্রথমে বলবো আমরা অন অন ম্যাপিং হবে, তারপরে বলবো ওটা অন টু ম্যাপিং হবে। যদি দুটো ম্যাপিংই হোল্ড করে তবেই বলতে পারবো ওটা বাইজেক্টিভ, যে কোনো একটা করছে আর একটা করছে না, যদি এমন হয় তাহলে সে কখনোই বাইজেক্টিভ ম্যাপিং হবে না। এটা একটু ভালো করে করবি। আমি এটার কয়েকটা অঙ্ক করে দিচ্ছি তোদের। তাহলে এটা গেল। লাস্ট হচ্ছে 6 নম্বর, তাই তো? 6 নম্বরে হচ্ছে কি ছিল, কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক 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 চিত্রণ। বেশ মজা, আমি ছবিটা আঁকি তাহলে দেখবি ব্যাপারগুলো কতটা ইন্টারেস্টিং আছে। এটা এ সেট, এটা বি সেট, এবং এই চিত্রটা মনে রাখবি, কনস্ট্যান্ট ম্যাপিং দেখলে এমনি মনে থাকবে, এক্স ওয়াই জেড টি আর, এটা মনে কর এস। কি করছে, এ সেটের এক্স এলিমেন্ট এস এ ম্যাপিং হলো, এক্স সেটের ওয়াই এলিমেন্ট এ সেটের ওয়াই এলিমেন্ট এস এ ম্যাপিং হলো, জেড এলিমেন্ট এস এ ম্যাপিং হলো, টি এলিমেন্ট এস এ ম্যাপিং হলো, আর এলিমেন্ট এস এ ম্যাপিং হলো। কি দারুণ ঘটনা ঘটছে দেখ, বোর্ডের দিকে লক্ষ্য কর। অর্থাৎ যদি দেখা যায় যে বি সেটের একটা ইমেজের একাধিক প্রি ইমেজ রয়েছে এ সেটে, বা এটাকে আরেকটু ভালো করে বলি আমরা, যে বি সেটের এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ, বা পদ যদি বি সেটের গিয়ে একমাত্র ইমেজ তৈরি করে, তখন তাদেরকে বলা হবে কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ। তাহলে উল্টো করে আবার বলছি, বি সেটের ইমেজ, ঠিক আছে, যদি এ সেটের প্রত্যেকটা পদের প্রি ইমেজ হয়, তাই না? তাই হচ্ছে না, দেখতো এস কার প্রি ইমেজ এক্স, এস কার প্রি ইমেজ ওয়াই, জেড এস টি আর সবার প্রি ইমেজ, অর্থাৎ এস কিন্তু সবার প্রি এই পদগুলো সবগুলোর প্রি ইমেজ হিসেবে কাজ করছে, তাই না? এটা একটা। আর যদি ডাইরেক্ট বলি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বা পদ যদি বি সেটে গিয়ে একমাত্র ইমেজ তৈরি করে, তখন সেই ম্যাপিংকে আমরা বলবো হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। বুঝতে পারলি? আচ্ছা, এখানে এরপর এটা তো হলো, আর কয়েকটা জিনিস আমি বলে যাচ্ছি বা লিখে দিচ্ছি, তোরা একটু লিখে নে, এটা একটু মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গিয়ে বিভিন্ন সময়ে সেগুলো দরকার হতে পারে।
হয় দরকার, মানে বিশেষ করে শর্ট প্রশ্ন হয় ওখান থেকে, তো ওই জন্য ওই সম্পর্কগুলো একটু জেনে রাখাটা জরুরি। সম্পর্কগুলো কি দেখ, একটা হচ্ছে যুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে, যুগ্ম অপেক্ষক কিভাবে বুঝবি? ধরে নে y সমান fx মাইনাস fx ইকুয়ালস টু fx। y সমান fx একটা ফাংশন তোর কাছে আছে, ঠিক আছে? এবার সেখানে তুই x এর জায়গায় মাইনাস পুট করলি, কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট fx ই দিচ্ছে, তখন এটিকে যুগ্ম অপেক্ষক বলা হবে। অর্থাৎ x এর মান মাইনাস চেঞ্জ করে নেগেটিভ করা সত্ত্বেও মূল ফাংশনটা fx দিচ্ছে, অর্থাৎ ধনাত্মক মান দিচ্ছে, তখন বলা হবে fxটা হচ্ছে কি আছে, যুগ্ম ফাংশন। বি, y সমান f অফ মাইনাস x ইকুয়ালস টু মাইনাস অফ fx। অর্থাৎ fx এর জায়গায় আমরা x এর জায়গায় যখন মাইনাস পুট করছি, রেজাল্ট কিন্তু মূল ফাংশনের আগে একটা মাইনাস দিয়ে দিচ্ছে। কি হবে তাহলে? fx অযুগ্ম, অযুগ্ম অপেক্ষক বলা হবে। তাহলে fx কে তখন অযুগ্ম। এটা খুব ছোট প্রশ্ন হয়, যে শর্ট প্রশ্নগুলো থাকে, একটা ফাংশন দেখে বললো এটা যুগ্ম না অযুগ্ম বলো, বা এটা যুগ্ম কিনা বলো, অযুগ্ম কিনা বলো। তাহলে এইটা একটু তোকে জানতে হবে। অর্থাৎ x এর মান বসালে যদি মূল ফাংশনটা ফিরে আসে, মানে x এর মান নেগেটিভ করার পরেও দেখা যায় মূল ফাংশনটা পজিটিভই আসছে, সেখানে কোনো নেগেটিভ চিহ্ন আসছে না ফাংশন থেকে, তাহলে সেটা যুগ্ম হবে। যদি নেগেটিভ চলে আসে তাহলে সেটা অযুগ্ম হবে। এটা একটা জিনিস। y সমান fx অপেক্ষক x ইকুয়ালস টু a বিন্দুতে অসঙ্গত হবে। অসঙ্গত মানে হচ্ছে তোর আনডিফাইন্ড, যেটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করা যাবে না, মানে ম্যাথমেটিক্যালি যেটা ঠিক নয়, তাই তো? আনডিফাইন্ড হবে যখন f এর মান জটিল রাশি বা অনির্ণেয় হবে। ভালো করে দেখতো কি লিখলাম, fx ফাংশনটা x এর জায়গায় a পুট করলাম, সেক্ষেত্রে মানটা কত আসবে? f এ আসবে। তাহলে সেই f এটা সংগত হবে না, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে। যদি কি করে বুঝবি? যে যখন এই f এর মানটা দেখা যাবে যে অনির্ণেয় মানে 0/0 চলে এসছে। অনির্ণেয় মানে হচ্ছে তোর 0/0 ফর্মকে বলা হয় হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, এমন ভাবে রেজাল্ট আসছে এ বসানোর ফলে যে ওটা অনির্ণেয় আসছে, কিংবা জটিল রাশি অর্থাৎ আই চলে আসছে। যদি এমন হয় তখন বলবো যে এফএক্সটা হচ্ছে তোর আনডিফাইন্ড বা অসঙ্গত হিসাবে কাজ করবে। এইগুলো শর্ট প্রশ্ন হয়। আরেকটা দিয়ে দিই, লিখে দিই, এটাও আসে। ধর f অফ x প্লাস m ইকুয়ালস টু fx। m হচ্ছে ক্ষুদ্রতম কোনো মান আছে, ঠিক আছে? m এর কোনো একটা ক্ষুদ্রতম মান আছে, ফাংশনটা f অফ x প্লাস m ইকুয়ালস টু হচ্ছে fx চলে এসছে। ভালো করে দেখ, যেখানে m হচ্ছে একটি ক্ষুদ্রতম ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? ক্ষুদ্রতম ধ্রুবক লিখি, ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক মান আছে। যদি এমন ঘটে তাহলে অর্থাৎ f অফ x
এফ অফ এক্স প্লাস এম ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এমন হলে কি হবে, এফ এক্স কে বৃত্ত অপেক্ষক, ঠিক আছে, পিরিয়ডিক ফাংশন। এই বৃত্ত অপেক্ষক কথাটা খুব কম প্রচলিত, এই পিরিয়ডিক ফাংশন এই শব্দটা আসে, পিরিয়ডিক ফাংশন বলা হবে যেখানে এম হচ্ছে পিরিয়ড, এম কে বলা হবে পিরিয়ড। তার মানে এফ অফ এক্স প্লাস এম ইকুয়ালস টু এফ এক্স হলে, যেখানে এম হচ্ছে একটি দ্রুততম ধ্রুবক সংখ্যা, তাহলে এফ এক্স কে বৃত্ত অপেক্ষক বলা হবে, হ্যাঁ, যখন এম হচ্ছে নিজেই হচ্ছে একটা পিরিয়ডের কাজ করছে। এই চারটে ডিটেল এগুলো একটু মনে রাখবি, কারণ হচ্ছে এটা মনে রাখলে তো অন্তত একটা শর্ট প্রশ্ন তুই পাবি, কমন শর্ট প্রশ্ন থাকে এখান থেকে, আর এই কনসেপ্টের উপরে শর্ট প্রশ্নটা দেওয়া হয় আর কি। তাহলে চল দেখি কিছু অঙ্ক করা যাক, দেখি কি টাইপের অঙ্ক আছে। মনে করো a -1 on 2 -2, b 3 4 5 6, ঠিক আছে, এবং f অফ a থেকে b, তাহলে a থেকে b তে ম্যাপিং হচ্ছে, এটা 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 মানে তো তাই, এটা ম্যাপিং বলে দিল। বলছে এত চিত্রণ এফ এর মান দেওয়া আছে কিরকম, চিত্রণ অর্থাৎ ইমেজের গল্পটা কিভাবে করা আছে দেখ, on 6 -on 4 2 3 -2 5 আছে, হ্যাঁ, দ্বারা সংজ্ঞাত, এত দ্বারা সংজ্ঞাত। প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো এফ একটি বাইজেক্টিভ চিত্র, প্রমাণ করো যে এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। তাহলে প্রথমে অন্তত আমরা আগে লিখে নিই আমাদের কাছে কি কি আছে, ঠিক আছে। তাহলে এখানে a সমান -1 on 3 4 5 6, ঠিক আছে, এবং f ইকুয়ালস টু, এগুলো কিন্তু পরীক্ষার খাতাতে লিখে করবি, যদি ভাবিস প্রশ্নপত্রে লিখে করবি ভুল কিন্তু হবেই, ঠেকাতে পারবি না ভুলটা। অঙ্ক কিন্তু মোটেও কঠিন নয়, রিলেশন ফাংশনের অঙ্ক একদম কঠিন নয়, কিন্তু কনসেপ্টের উপরে করতে হবে। তো ছোট ছোট বিষয়ে ভুলের সম্ভাবনা থাকে, সেগুলো এই পরীক্ষার খাতাতে এটা টুকলে সেই সম্ভাবনাগুলো কমে যায়। তার মানে হচ্ছে এখানে এফ কে বাইজেক্টিভ, তাই তো, বাইজেক্টিভ চিত্রণ দেখাতে হলে এফ অন এবং
অন টু ম্যাপিং হতে হবে, তাই তো? এবার অন অন ম্যাপিং দেখানো মানে কি, একটা এলিমেন্টের সঙ্গে আর একটা এলিমেন্টের ইমেজ তৈরি হবে, তাহলে প্রত্যেকটা ইমেজের একটা করে প্রি ইমেজ থাকবে। এবার দেখ, যদি ছবিটা আঁকি তাহলে তুই খুঁজে পেয়ে যাবি, ছবিটা আঁকবি সবসময়, এটা এ, এটা বি, তাই তো? কত, -1 অন 2 -2, ঠিক আছে? তারপরে কত আছে, 3 4 5 6, লক্ষ্য কর, -1 ম্যাপিং করছে 3-এ, অন করছে 4-এ, 2 করছে 5-এ, -2 করছে 6-এ। চিত্র দেখে তো তুই পরিষ্কার বুঝতে পারছিস যে এখানে কি আছে, যে এই এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে একটা করে ইমেজ তৈরি হয়েছে, বা বি সেটের প্রত্যেকটা ইমেজের একটা করে প্রি ইমেজ আছে। তারপরে এটা কোন ম্যাপিং, অন অন ম্যাপিং, একটা এলিমেন্টের একটা ইমেজ, মানে একটা এলিমেন্ট একটা একটা এলিমেন্টকে ম্যাপিং করেছে। যদি এমন হয় তাহলে অন অন ম্যাপিং। তাহলে দেখ, চিত্রটা আঁকার ফলেই কিন্তু তোর ম্যাপিং এর কাজটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে চিত্রণ তৈরি করেছে, বা এখানে চিত্রণ তৈরি করেছে না বলে বলতে বি সেটের ইমেজ বা প্রতিবিম্ব আছে, ঠিক আছে? একই কথা, তৈরি করেছে। তাহলে অতএব ইহা একটি অন অন চিত্র, প্রথমটা হয়ে গেল। এটা একটি অন অন চিত্রণ, প্রথম পার্টটা হয়ে গেল। এইবার চিত্রণের পাল্লা বের করব, আবার চিত্রণের পাল্লা, অর্থাৎ এফটা কি দিয়েছে দেখ, চিত্রণের পাল্লা এফ এর যে অর্থাৎ বি এর যে অংশটা দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, ওয়াই কমা এক্স ওয়াই বিলংস টু এফ, তাই না? অর্থাৎ বি সেটে যে ইমেজগুলো তৈরি হয়েছে, তাহলে বি সেটে সেই ইমেজগুলো কত কত আছে দেখ, এটা হচ্ছে 3 4 6 ইকুয়ালস টু কত, বি। তাহলে বি সেটে এগুলো আছে, যে পাল্লাটা যেগুলো আমরা পেলাম সেইগুলো যদি বি সেটে হয় তাহলে এগুলো সব বি সেটে আছে। যদি বি সেটে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, অন টু ম্যাপিং হবে, তাই তো? তাহলে অতএব এফ একটি অন টু চিত্র, তাই তো? অতএব এফ একটি অন টু চিত্রণ, অতএব এফ অফ এ থেকে বি বাইজেক্টিভ চিত্র। অর্থাৎ এটা প্রমাণ করলো অন টু, এটা প্রমাণ করলো অন অন, তাহলে দুটো যখনই হোল্ড করবে তখনই আমরা বলতে পারবো যে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। নেক্সট দেখ, একটা অঙ্ক দেখি আমরা। দেখাও যে
এফ অফ আর থেকে আর এ ম্যাপিং, তাই তো? চিত্রণ চিত্রণ যা, ঠিক আছে, এফ এক্স ইকুয়ালস টু এম এক্স প্লাস এন, যেখানে এম এন এবং এক্স বিলংস টু আর এবং এম নট ইকুয়ালস টু 0 দ্বারা সংজ্ঞাত আছে সংজ্ঞাত একটি বাইজেক্টিভ বাইজেকশন লিখে দিয়েছে সরাসরি, বাইজেক্টিভ চিত্রণ আর লিখতে হচ্ছে না, বাইজেকশন মানে হচ্ছে বাইজেক্টিভ চিত্রণ। বাইজেকশন ঘটছে যেখানে, সেখানে বাইজেক্টিভ চিত্রণ ম্যাপিং হচ্ছে। অর্থাৎ দেখ আমাদের কাছে কি আছে না, আমাদের কাছে আছে এফ অফ আর, অর্থাৎ আর আর দুটো চিত্র আছে, যেখানে কি বলে দিয়েছে এম এক্স প্লাস এন, এখানে এম এন এবং এক্স এরা প্রত্যেকে আর এ আছে। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার অফ সেট, ঠিক আছে, আর হচ্ছে রিয়েল নাম্বার অফ সেট। এবার এখানে আমাদের কি কি দেখাতে হবে, আমাদের প্রথমে আগে বুঝে নিতে হবে অন ম্যাপিং দেখাতে হবে, 2 নম্বর হচ্ছে অন টু ম্যাপিং দেখাতে হবে, তাই তো? তাহলে এই ম্যাপিং যদি আমাদের দেখাতে হয়, তাহলে ওই যে সেই প্রথম নিয়ম দেখাতে হবে যে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্ট প্রি ইমেজ তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে এফ আর আর এ ম্যাপিং হচ্ছে, তাই না? ধরি এক্স ওয়াই বিলংস টু আর এবং এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই। মনে আছে অননের আমাদের রিলেশনটা কি ছিল? দিস এমপ্লয়েজ এক্স ইকুয়ালস টু, অর্থাৎ এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই যদি হয়, হ্যাঁ, এফ এক্স ইকুয়ালস টু যদি এফ ওয়াই হয়, সেক্ষেত্রে আমরা দেখাবো এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই যদি আর এ থাকে, হ্যাঁ, তাহলে এবং এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই। এবার আমরা দেখবো আমরা যেটা ধরছি সেটা ঠিক আছে কিনা, সেই কাজটা করব। তাহলে অতএব এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, তাহলে এফ এক্স এ তুই কি বসাবি? এফ ওয়াই বসাবি, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিবি, তাই তো? তাহলে এফ এক্স মানে কোনটা? এটা, তার মানে হচ্ছে দিস এমপ্লয়েজ এম এক্স প্লাস এন, আর এফ ওয়াই মানে এখান থেকেই আসবে, তার মানে এম ওয়াই প্লাস এন। কি করলাম? যেহেতু এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস এন, তাহলে অতএব এফ ওয়াই ইকুয়ালস টু এম ওয়াই প্লাস এন, অর্থাৎ এক্স এর জায়গায় যা ওয়াই পুট করেছি। এখান থেকে আমরা দেখাবো এই যে এটা, যে আমরা যেটা এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ধরেছি, সেখান থেকে যদি আমরা বলতে পারি, দেখাতে পারি যে এক্স সমান ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে আমরা যে ধরেছি সেটা ঠিক। দিস এমপ্লয়েজ এম কমন নিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, তাই তো? দিস এমপ্লয়েজ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এম নট ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, দিস এমপ্লয়েজ এক্স ইকুয়ালস টু 1। তাহলে অতএব দেখ ভালো করে, এটাই চাচ্ছিলাম আমরা। এই যে অন ম্যাপিং এ তো এই রিলেশনটা আমরা সংজ্ঞাতে পড়েছি, এই যে এটা লক্ষ্য কর, বোর্ডের দিকে থাকা, আমরা কিন্তু সেখানে এসেই পৌঁছে গেছি। তাহলে অতএব এর একটি অন চিত্রণ বলা যায়, চোখ বন্ধ করে বলা যায়, কারণ এক্স সমান ওয়াই হয়েছে। তার মানে হচ্ছে কি, এক্স যদি এই প্রথম আর এর সেটে প্রি ইমেজ হয়, তাহলে তার ইমেজ তৈরি হয়েছে ওয়াই। তার মানে এরা আসলে একই, সমান মানে হচ্ছে তাদের একটা অন তৈরি হয়েছে, ঠিক আছে?
এবার আমাদের অন টু দেখাতে হবে। এবার ধরি আর উপ অঞ্চলে বা উপসেটে, ঠিক আছে, সেটে ওয়াই একটি নির্দিষ্ট পদ, আর উপ অঞ্চলে আমরা ওয়াই একটি নির্দিষ্ট পদ ধরে নিলাম, ঠিক আছে। যদি ধরে নিই তাহলে আমরা অবশ্যই লিখতে পারি অতএব তাহলে এফ ওয়াই সরি এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, অতএব এফ এক্স ইকুয়ালস টু ওয়াই। দিস এমপ্লাইজ এফ এক্স মানে কত, এম এক্স প্লাস এন ইকুয়ালস টু ওয়াই। আছে, এটা এক নম্বর। দেখ তো ক্লাস টেনে যে সহ সমীকরণ পড়েছিলাম আমরা, না নাইনে যে সহ সমীকরণ পড়েছিলাম সেরকম একটা ইকুয়েশন আসছে না, দেখ এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে। তাহলে এক নং এক নং একটি এক্স ও ওয়াই এর একঘাত সমীকরণ। প্যারারে এটা লক্ষ্য কর, এক্স ও ওয়াই এর একঘাত সমীকরণ যদি হয় তাহলে একে যদি সলভ করতে হয় তাহলে এর একটা সমাধান। তাহলে ধরি এক্স সমান এর জন্য এক নং এর সমাধান পাওয়া যাবে। ধরা যায় তো, যে কোনো ইকুয়েশন যখন দুটো ভেরিয়েবলস থাকে একটা থাকে তখন ট্রায়াল মেথডে ধরা হয়, ঠিক আছে। তো সেই অনুযায়ী পাওয়া যাবে। যদি এক্স সমান এর জন্য হয় তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় এ বসিয়ে দেবো, দেখ ভালো করে। তাহলে অতএব এক্স এর জায়গায় তার মানে এম এ প্লাস এন ইকুয়ালস টু ওয়াই, দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস এন। এই যে লক্ষ্য করতো এটা আসলে কি, এটা আসলে এই যে আমাদের দিয়ে দেওয়া সমীকরণ, ভালো করে দেখ ওটাই আসলে দেওয়া ছিল। তাহলে ওয়াই সমান যদি এটা হয় তাহলে দিস এমপ্লাইজ কত, ওয়াই সমান কি এফ এক্স বলা যায়। আবার সেই এফ এক্সটা কত, এম এক্স প্লাস এন, দেখ তো তাই চলে আসছে না আমাদের। তার মানে আমরা যেটা ধরেছি যে এক্স সমান এ, এটা একটি ওর সমাধান, তাই তো। তাহলে অতএব এখান থেকে বলা যায় এফ এ ইকুয়ালস টু কি হবে না ওয়াই। দেখ ভালো করে, এখান থেকে অবশ্যই বলা যায় এফ এ সমান ওয়াই যদি হয় তাহলে অবশ্যই আমরা একটু বোর্ডটাকে তুলছি। তাহলে প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। এখানে স্পষ্ট যে আর এর উপ অঞ্চলের লিখলাম, এখানে স্পষ্ট যে আর এর উপ অঞ্চলের অন্তর্গত যে কোনো পদ, অন্তর্গত যে কোনো পদ আর এর উপ অঞ্চলের অন্তর্গত যে কোনো পদ ওয়াই এর ক্ষেত্র আর এর ওয়াই এর ক্ষেত্র আর এর প্রি ইমেজ, বাংলা হচ্ছে প্রাক প্রতিবিম্ব,
ঠিক আছে, থাকে। আর যেটা বাংলাটা আমি একটু লিখে দিই, প্রাকবিম্ব, প্রাকবিম্ব বা প্রাক প্রতিবিম্ব যদি আমরা আলাদা আলাদা করে বলি, এত থাকে, ঠিক আছে। আর এর যে নির্দিষ্ট অঞ্চল সেখানে ওয়াই এর ক্ষেত্রে, হ্যাঁ, ওয়াই এর প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে প্রি ইমেজ থাকে, ঠিক আছে, থাকে এমন ভাবে যে এফ এ ইকুয়ালস টু ওয়াই। এই যে এটা পেয়েছি আমরা, এটা ওখান থেকে সিদ্ধান্তটা ভাষায় লিখছি আমরা, এমনভাবে থাকে যে এফ এ ইকুয়ালস টু ওয়াই। অতএব এফ একটি অন্টু চিত্রণ, অতএব এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। দেখ এরকম আছে, তো এইভাবে করে নিস। ছোট ছোট অঙ্ক আছে, বড় বড় অঙ্ক আছে, কিছু অঙ্ক আছে যেগুলো পরপর দেখে দেখে করে নিস, ঠিক আছে। তাহলে আমরা আজ এখানেই শেষ করছি। ভালো থাকিস সবাই।